আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একদম অন্যরকম একটি বেগুন ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই বেগুন ভাজিটা করতে এখানে আমার লাগছে একটি বেগুন, 2টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। বেগুনটা গোল গোল করে কেটে নিব। বেগুনটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। বেগুনগুলো গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেলে এবার কাঁচামরিচ 2টা কেটে নিব। এখানে কাঁচা পাকা মরিচ আমি ব্যবহার করেছি। এবার পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিব। সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনের ভেতর থেকে ঠিক এরকম গোল গোল রাউন্ড করে বেগুনের ভেতরকে সব কিছু কেটে নিব। আপনারা তো দেখতেই পারছেন আমি ঠিক কিভাবে করছি। আপনারা যদি এই রেসিপিটি বানাতে চান তাহলে ঠিক এই রকমেরই করতে পারেন। আমার একটা কাটা হয়ে গেছে, বাকিগুলোও ঠিক এইভাবেই কেটে নিব। এবার কেটে রাখা বেগুনের ভেতরকের অংশটুকু এইভাবে ছোট ছোট করে কেটে নিব। বেগুনের ভেতরকের এই অংশটুকু আপনারা চাইলে নাও দিতে পারেন। সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনের এই বাকি অংশটুকুতে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিব। এবার এগুলোর গায়ে বেশ ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। সব কিছু রেডি হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটা বাটিতে নিব। বেগুনের ভেতরকার যেই অংশটুকু কেটে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিব বাটিতে। এবার একটি ডিম দিব। ডিমটা দেওয়ার পরে অল্প একটু উপর থেকে লবণ দিব। এবার সব কিছু বেশ ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এগুলো গোলানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এবার এগুলোকে ফ্রাই করতে হবে। এগুলোকে ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানে আমি কিছুটা সাদা তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। তার ভেতরে বেগুনের এই রিংগুলো দিয়ে দিব। এই রিংগুলো একটু ভাজা ভাজা হলে তার ভেতর বাটিতে গুলিয়ে রাখা মিশ্রণটা দিয়ে দিব। এক এক করে সবগুলো রিংয়ের ভিতরে আমি অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে দিব। এবার এগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের একদম ইউনিক বেগুন ভাজার রেসিপিটি। এরকমের আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা পরবর্তীতে আর কি রেসিপি পেতে চান আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।